আইয়ুব নবীর কথা বলতে কষ্ট হয়। বিবিদেরকে ডাক দিয়ে বলে, ও বিবিরা আপনারা কি বলবেন বলেন। বিবিদের মধ্যে থেকে কয়েকজন বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার পয়গম্বর, স্বামী রূপে আমরা আপনাকে গ্রহণ করেছি, এখন আমরা আপনার থেকে তালাক চাই, থাকবো না। আপনার শরীরের দুর্গন্ধের কারণে সবাই আপনার থেকে দূরে চলে গেছে, আমরাও যাব, থাকবো না। আইয়ুব নবী আসমানের দিকে তাকায় কান্না করে, আল্লাহ, সবাই আমার থেকে দূরে চলে গেল, আমার বিবিরাও চলে যাচ্ছে রে মালিক, সবাই আমাকে ভুলিয়া গেল, আল্লাহ তুমি কিন্তু আমার থেকে দূরে সরে যেও না। এরে নবীর উম্মতের দল, আইয়ুব নবী কান্না করে করে বলেন, রে বিবিরা যাও যাও যাও, আমার সম্পদ চলে গেল, আমার সন্তানগুলো, আমার এলাকার সবাই চলে গেল, তোমরা বিবিরাও তালাক চাচ্ছ, যাও বিবিরা যাও যাও। একজন মানুষের শেষ বয়সে কঠিন মুহূর্তে বিবিদের থেকে আর আপন কেউ হতে পারে না রে বাবা। একেবারে সর্বশেষ ভরসার জায়গা হলো বিবিরা। এই বিবিরাও আইয়ুব নবীর থেকে তালাক চাচ্ছেন। আইয়ুব নবী বিবিদেরকে যাওয়ার অনুমতি দিয়ে কান্না করতেছেন। অনেকক্ষণ পর পায়ের দিকে তাকাইয়া দেখে পয়গম্বর কেমন ধৈর্য ধারণকারী আল্লাহর নবীকে আল্লাহ কঠিন পরীক্ষা করলেন। কোরআনে হাকিমের 114 সূরার দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা। সবাই বলেন সূরাতুল বাকারা এর 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের সূরা বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অসংখ্য অশেষ অমীয় বাণী হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে যদি তৌফিক দান করেন কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে একেবারে জীবনের শেষ পর্যন্ত হেফাজত করুক, আমিন বলেন। কোরআনে হাকিমের সূরা বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর আগের 2টা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের 2টা আয়াতের অনুকরণে পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আগের আয়াতে আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন বিদায়, তাদেরকে ইঙ্গিত করে আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে, মুমিন যারা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কি করব জোরে বলেন? কেন পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, বিবাহ শাদী করব, বাচ্চা কাচ্চা হবে, কামাই রোজগার করব, দিন শেষে একটা সময় দুনিয়া থেকে চলে যাব। এই জন্য আল্লাহ বানাইছেন, ঠিক না? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? তবে আমরা সমাজে প্রায় এমন কিছু মানুষ আছি, আমরা জবানে যদিও স্বীকার করি আল্লাহ আমাদেরকে এজন্য বানান নাই, তবে আমাদের কাজে কর্মে চলাফেরা উঠা বসায় কেন জানি আমরা বুঝাইতেই চাই বা কেন জানি বিশ্বাস করি যে আল্লাহ বুঝি আমাদেরকে এজন্যই বানিয়েছেন। আমরা এটাই বুঝাইতে চাই আল্লাহকে। আল্লাহ দেরি কোনো কথা না, বাজে কোনো কথা না। কোরআনে হাকিম থেকে সংক্ষিপ্ত কথা হবে ভাই, উঠা বসা না করি, মেহরবানি করে কোরআনের মহব্বতে, কোরআনের সম্মানে বসবেন তো ইনশাআল্লাহ।
তে দুনিয়াতে আমরা যেভাবে চলাফেরা করি, কিছু মানুষ সমাজে আমরা আছি, মনে হয় যেন আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছে। এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলছে যে তোমাদের চলাফেরা দেখে মনে হয় যে আমি আল্লাহ তোমাদেরকে তামাশার বস্তু করে বানাইছি। আল্লাহ বলেন 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম হাবাসা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম, এ দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, বেহুদা বানাইছি, তামাশার বস্তু করে বানাইছি? তোমরা কি এমন ভাবে চলাফেরা করো? তোমরা কি এটা বুঝাইতে চাও বা এটা কি বিশ্বাস করো? তোমরা কি এরকম মনে করো যে আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা এমন ভাবে চলাফেরা করো, বুঝাইতে চাও, এমন আমল করো, এমন ভাবে কাজ করতেছো দুনিয়ার মধ্যে, মনে হয় যেন আমি আল্লাহ তোমাদের কাছে মৃত্যু নামক বস্তুটা পাঠাইব না, তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা না, ফিরবা না, মরবা না, তোমরা আমি আল্লাহর কাছে আসবা না। তোমরা কেমন মনে করো? তোমাদের চলাফেরাতে এরকমই মনে হয় না? আমি আল্লাহ তোমাদেরকে এজন্য বানাই নাই। আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ যে বললেন, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি এবং তোমাদেরকে আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করবা না, ফিরবা না, এজন্য আমি আল্লাহ বানাই নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন দিন শেষে একটা হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, হায়াতটা শেষ হয়ে যাবে মুসলমানেরা। হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড, একটা পলক এদিক হবে না সেদিক হবে না, সময় মতো মালাকুল মউত আজরাইল এসে পেছন দিয়া ধাক্কা দিয়া ফালাইয়া দিবে, ঠিক কিনা? মরণ তো হবে, মরতে হবে, বাগার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ যে বললেন তোমাদেরকে তো আমি বেহুদা বানাই নাই, তোমরা মুজি মনে করতেছো আমি তোমাদেরকে বেহুদা বানাইছি। আল্লাহ আমাদেরকে বেহুদা বানান নাই, মরতে হবে। মরণ কেন আল্লাহ বানাইলেন? মরতে যে হবে, আল্লাহ মরণ নামক জিনিসটা কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো ওই সত্তা, আল্লাহ তো ওই সত্তা যিনি মরণ নামক হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। কেন জানেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত এবং মৌতকে বানিয়েছি, আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের আমলকে যাচাই বাছাই করব, দেখব দিন শেষে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে বেশি উত্তম। আল্লাহ আমাদেরকে আমলের জন্য বানাইছেন। এ শাহজানি এলাকার মুসলমানেরা, আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে মানুষ এবং জিনকে বানিয়েছি। 18,000 মাখলুকাত কম বেশি আপনারা শুনেছেন। এদের মধ্যে আল্লাহ 2টা মাখলুককে আল্লাহ বানাইছেন লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষকে বানিয়েছি আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য জোরে বলেন? নাকি কোনো পীরের গোলামি করার জন্য জোরে বলেন? মা বাবার গোলামির জন্য, নেতার গোলামির জন্য? আওয়াজ দিয়ে বলেন না কেন? এখনো বলতে ভয় লাগেনি আপনাদের? এখন তো আর কোরআনের মাহফিলে জোরে কথা বলা বাধা দেওয়ার কোনো সুযোগ? জোরে বলেন। এখনো ভয় লাগে? এখনো ভয় লাগে? কোরআনের সাথে যারা লাগবে এ জমিন তাদেরকে ছেড়ে দিবে কিনা? জোরে বলেন। এ জমিন কার? বিধান চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, বিধানও চলবে আল্লাহর। কে কি বললো, কোন নেতা কি বললো, নেতা ফাতার পাতি নেতা পাতি সাতার কথা শোনার টাইম আমাদের নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। লিয়াবুদুন। শিক্ষিত সমাজ যারা আছেন, মোটামুটি বাংলা শিক্ষিত যারা আছেন তারা বুঝবেন, ওলামায়ে কেরাম যারা আছেন অবশ্যই বুঝবেন। লিয়াবুদুনের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরে কেরাম লিখেছেন লিয়াবুদুনা আই লিয়ারিফুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছি। এক অর্থ হলো মুফাসসিরে কেরাম বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহকে চেনার জন্য, জানার জন্য। কেন বলেন? কেন বলেন? কি করার জন্য? চেনার জন্য, জানার জন্য। কি জন্য জোরে বলেন? একটু মুখস্থ করে নেন, একটু মুখস্থ করে নেন। বক্তা সাহেব বয়ান করেন 12টা পর্যন্ত মগায় বয়ান শুনলো। 12টার পরে ঘরের দরওয়াজায় গিয়ে দরওয়াজার মধ্যে আওয়াজ দিছে দরওয়াজা খোলো। কোনো আওয়াজ নেই, ম্যাডাম তো ঘুমায়। এরপরে আবার দরওয়াজার মধ্যে আওয়াজ দিছে দরওয়াজা খোল। এরপরে কোনো আওয়াজ নাই। এরপরে দরওয়াজার মধ্যে লাত্তি দিয়ে দরওয়াজা খোল। তো ম্যাডাম চোখ ডলতে ডলতে দরওয়াজা খুলে কুত্তার মধ্যে তো চিল্লাও গা। দরওয়াজা খুলতে তো দেরি হলো কেন? দরওয়াজা খুলতে তো দেরি হয়েছে, তুমি এমন কি কাজ করে আসছো দরওয়াজা খুলতে দেরি হয়েছে, কুত্তার মতো চিল্লাইতে হবে? জানো না ওয়াজ শুনে আসছি। তাই নাকি? হ্যাঁ। হুজুরে কেমন ওয়াজ করছে? কঠিন ওয়াজ করছে। হুজুরের কণ্ঠ কেমন? মানিকগঞ্জের শিল্পী মুমতাজ পাগলি ফেল। তাই নাকি? হ্যাঁ। হুজুরে কি ওয়াজ করছে একটু বলো দেখি। কচুও মনে নাই, কচুও মনে নাই। তোলাপ হলো কি? একটু খেয়াল করে শুনেন, একটু শুনেন। বয়ান তো শুনবেন আমলের নিয়তে, ঠিক না? যদি মনে না রাখেন তাহলে আমল করবেন কিভাবে? খেয়াল করে শুনবেন তো ইনশাআল্লাহ শুধু আমলের কথা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহকে চেনার জন্য, জানার জন্য। কেন জোরে বলেন? কেন জোরে বলেন? সবাই বলেন, একটু জিহ্বা নাড়ান। কেন বানাইছেন? কেন বানাইছেন? এ ঘুম ধরছিনি আপনাদের? ঘুম ধরছিনি আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদিকে মানুষ কম আওয়াজ বেশি, এদিকে মানুষ বেশি আওয়াজ কম, বুঝলাম না। নারায়ে তাকবীর। ও পাওয়ার আছে, ঠিক না হুজুর? ঠিক না হুজুর? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। লিয়াবুদুনের ব্যাখ্যায় লিয়ারিফুন মুফাসসিরে কিরাম লিখলেন। কেন লিখলেন? আল্লাহ কেন বললেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহকে চেনার জন্য, জানার জন্য। এ বাবা, আমি আজকে আপনাদের এখানকার প্রধান গেস্ট। আমাকে মাহফিলের বয়ানের আগে একটা লোক যদি বাহির থেকে ওই রকম ভাবে চিনতো না জানতো না চিনতো, তাহলে প্রধান আলোচক হিসেবে যতটুকু সম্মান করা দরকার ছিল সে কিন্তু করবে না। আর যখন জানবে লোকটা আমাদের এখানকার প্রধান মেহমান, তাহলে সম্মানটা কিন্তু এরকমই করবে। আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহকে আগে চিনো, আমি আল্লাহকে জানো, আমি আল্লাহকে
চিনবি বান্দা জানবি তো আমি আল্লাহর চেনা জানা পরিচয় নিয়েই তুমি আমি আল্লাহর তকত অনুযায়ী আমি আল্লাহর বরত্ব অনুযায়ী তোমরা আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ তাহলে আমাদেরকে কেন বানাইছেন বলেন দেখি, জোরে বলেন। চেনার জন্য, জানার জন্য। কেন চিনবো, কেন জানবো? বলে আল্লাহর গোলামির জন্য। কেন? জোরে বলেন। আচ্ছা, আপনার এলাকায় চৌকিদার আসেনি? গ্রাম পুলিশ, জোরে বলেন। আবার আপনাদের নাগরপুর থানায় কনস্টেবল পুলিশ আসেনি? ওসি, একেবারে জেলা পর্যায়ের ডিসি আছে। সবার পাওয়ার কি সমান? আর মানুষ সবাইরে সমান ভয় করে। হ্যাঁ, এরকম ভাবেন আল্লাহ তাআলার বরত্ব আগে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে, তারপরে না আল্লাহকে আল্লাহর গোলামি ওই রকম ভাবে করা যাবে। ঠিক নেই? জোরে বলেন। এই জন্য আল্লাহকে আগে চিনবেন ইনশাআল্লাহ, আল্লাহর ব্যাপারে জানবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন পড়ুন। আল্লাহ আমাদেরকে গোলামির জন্য বানাইছেন। আল্লাহর গোলামি কেমন? আল্লাহর গোলামি কেমন? শুধু নামাজ পড়া কিন্তু বাবা আল্লাহর গোলামি না। শুধু রোজা রাখা কিন্তু বাবা আল্লাহ তাআলার আসল গোলামি না। শুধু পর্দা করা কিন্তু বাবা আল্লাহ তাআলার আসল গোলামি না। আল্লাহ তাআলার গোলামি কে নেই কেন? আল্লাহ তাআলার গোলামি কি? আল্লাহ তাআলার গোলামি হলো আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করবেন। আল্লাহ যেটা নিষেধ করেছে জীবনের বিনিময়ে হলেও সেটাকে ছেড়ে দিতে হবে। এর নাম হলো আল্লাহর গোলামি, এর নাম হলো আল্লাহর গোলামি। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে যে আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি, তোমরা যে আমি আল্লাহর গোলামি করবা। কেমন গোলাম হইছো তোমরা? কেমন গোলামি করছো? কেমন দিলের অবস্থা? এজন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম। আল্লাহ বলেন, তোমরা যে আমি আল্লাহর গোলামি করবা, এজন্য আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। পরীক্ষা করব 5 জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? জিব্বানারে আওয়াজ দেন মুসলমানেরা। কয় জিনিসের মাধ্যমে? জোরে বলেন। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। 1 নম্বর পরীক্ষা আল্লাহ করবেন মিনাল খাউফ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে প্রথম পরীক্ষা করব হলো ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। ভয়ের মাধ্যমে। ভয় আবার কেমন? আল্লাহ কেমনে ভয়ের পরীক্ষা করবেন? মুফাসসিরিনে কেরাম লেখেন 2 ভাবে আল্লাহ তাআলা ভয়ের পরীক্ষা করবেন। 2 ভাবে পরীক্ষা। এ বাবা, সরাসরি তাফসীর থেকে বলছি রে বাবা। মুফাসসিরিনে কেরাম বলেন 2 ভাবে পরীক্ষা আল্লাহ করবেন। একটা হলো ইবাদতের ক্ষেত্রে ভয়। দ্বিতীয় নম্বর ভয়ের পরীক্ষা হলো গুনাহের ক্ষেত্রে ভয়। 1 নম্বর কিসের ক্ষেত্রে ভয়? জোরে বলেন, সবাই বলেন। ইবাদতের ক্ষেত্রে ভয়। 2 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ভয়। ইবাদতের ক্ষেত্রে ভয়টা কেমন? আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজ আরো দান সৎকা করলেন, বাইতুল্লাহ জিয়ারত করলেন, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়াইলেন। এই আমলগুলো যে আল্লাহ কবুল করবেন এমনি করবে না। আমল কবুল হওয়ার প্রথম শর্ত হলো ইখলাস লাগবে। কি লাগবে? জোরে বলেন। ইখলাস লাগবে। আর এই ইখলাস আসবে হলো আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে। ও বান্দা, আপনার ভেতরে যদি আল্লাহর ভয় নিয়ে গোলামি করতে পারেন রে বাবা, আপনার ভেতরে ইখলাস আসবে। আর ইখলাস নিয়ে যদি আমল করতে পারেন, তাহলে ইখলাসওয়ালা আমল কবুল করে নিবেন কে? আল্লাহ কবুল করে নিবেন। এজন্য রাতের বেলায় তাও নামাজ দাঁড়ায় গেছেন, দান সৎকা করতেছেন। দান সৎকা করা কার হুকুম? জোরে বলেন। দান সৎকা যে করবেন মনে করবেন যে আল্লাহ করতে বলছে, এজন্য করতেছি। যদি দান সৎকা না করি তাহলে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহর ভয়ের কারণে আমি দান সৎকা করতেছি। এটা আল্লাহর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ভয়। নামাজ পড়তে হবে, মানুষে কি বলবে এটা না। নামাজ পড়তে হবে, আল্লাহ বলছে এজন্য পড়তেছি। নামাজ না পড়লে আল্লাহ পিটাই দিবে, আল্লাহ আগুনে পোড়াইব, এজন্য পড়তেছি। এটা ইবাদতের ক্ষেত্রে ভয়। বুঝে আসছে? সবার বুঝে আসছে? এরপরে 2 নম্বর হলো গুনাহের ক্ষেত্রে ভয়।
ও বাবা, এর এলাকার যুবক ভাই, এখানে যুবক আসেনি? এই আওয়াজ দেন, যুবকরা আছে? রাতের বেলায় বাবা দরওয়াজা বন্ধ করে মোবাইল আসেনি গজবের? আছে? এই যুবক, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে বাবা, দরওয়াজা বন্ধ করে উলঙ্গ নারী নাচ গান দেখিস না, রাত জাগিয়া জাগিয়া চেহারাটা নষ্ট করিস না রে বাবা। ওই সময় আমার মাওলার দরবারে তাহাজ্জুদের মুসল্লায় কাজ দেখবি, চেহারার মধ্যে লাবণ্যতা আসবে, ভবিষ্যৎ সুন্দর হবে, আখিরাতটাও সুন্দর করে দিবেন কে? একটা মুসলমানের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে গুনাহ করতে পারবেনি? জোরে বলেন। একজন যদি আপনাকে গুনাহ করতে বাধ্য করেন তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে গুনাহ করা যাবেনি? জোরে বলেন। সংক্ষিপ্ত আকারে বুঝাইলাম, এটা হলো গুনাহের ক্ষেত্রে ভয়। আপনাদের খারাপ লাগতেছে? মনোযোগ দিয়ে দিমু, চলবে? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? ও আল্লাহ, সবাই থাকবেন। নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। এখন কি আর ওই সিস্টেম আছে যে 12টা 1টা রাত্রি 10টার মধ্যে মাহফিল বন্ধ করতে হবে, এরকম আছে? হ্যাঁ, অনেক সময় এখন আওয়াজ পাওয়া যায়, অনেকে বলে যে গতকালকের আগে, এই গত বুধবার আমার মাহফিল ছিল মানিকগঞ্জের ঘিওরে। এক দল, আমি নাম বলবো না, এক দলের ভাইয়েরা মাহফিল একেবারে আসরের নামাজের আগে, ওই সময় তো মাহফিল পুরোটাই কমপ্লিট, তারা এসে বক্স গুলো ভেঙে ফেলছে, পর্দা গুলো টেনে ছিঁড়ে ফেলছে, আর বলছে আমি নাম ধরেই বলি, আমি নাম ধরেই বলি, কোরআনের মাহফিল যারা বন্ধ করবে এগুলো বাস্তবিক অর্থে কোনো সন্তান হতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? এগুলোর মা রাতের আধারে অন্যজনের বিছানায় ঘুমাইছিল। কথা বলেন না কেন? এটা আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। সূরা কলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা কোরআনের পক্ষে বিপক্ষে কথা বলবে এরা হলো যারা সন্তান। ঠিক কিনা ধরে বলেন? এই কুলাঙ্গার গুলা ওই দিন মাহফিল ভাঙছে আর বলছে যে মাহফিল চালাইতে গেলে পোস্টারের মধ্যে 30 থেকে 35 জন বিএনপির নেতার নাম থাকতে হবে। চিন্তা করেন, এই কুলাঙ্গার কত বড় কুলাঙ্গার হলে এই কথা বলতে পারে? কত বড় কুলের পাঠা হলে এই কথা বলতে পারে? মাহফিল আয়োজন আসরের আগে সব কমপ্লিট। আমরা রাস্তায় বের হয়েছি, বক্তারা যাব, রাস্তায় থেকে ফোন দিছে, হুজুর মাহফিলে সবকিছু এসে ভেঙে চুরে দিছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, হেদায়েত না থাকলে আল্লাহ ওদেরকে চোখের সামনে ধ্বংস করে দিক। আমিন বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। রিকশাওয়ালা মেশিন লাগাইছে, মেশিন কি লাগাইছে? মোটর মেইন রোড দিয়ে চালাচ্ছে, ট্রাকওয়ালা পেছন দিক থেকে হরেন দেয়, সাইড দে। রিকশাওয়ালাও হরেন দেয়, কয় হরেন তো আমার ডয় আছে, কি আছে? হরেন তো আমার ডয় আছে। বিশ্ব রোড আমার আব্বাই বানাইছে, অতএব আমি সাইড দিব না। এরপরে পেছন দিক থেকে আবার ট্রাকওয়ালায় হরেন দেয়, সাইড দে। রিকশাওয়ালায় সাইড দেয় না, ট্রাকওয়ালায় কত ধৈর্য ধরবে? একেবারে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার ডালে ফেলায় দিয়েছে। মগায় পাশার মধ্যে হাত দিয়ে কান্না করে। একজনে কয় কিরে? কয় পাশার চামড়া নাই। কয় মিল্লাত ভাম লাগাও। কয় ভামে কামায় না। কয় তাড়াতাড়ি দৌড় দে, হসপিটালে যাও। হসপিটালে গেল, ব্যান্ডেজ করে মলম লাগাইলো, চিকিৎসা দিল, ঔষধ খাওয়াইলো। এই মগা, এখন ভালো লাগেনি? কয় হ্যাঁ লাগে। তারপরও কান্না করো কেন? কাদস কেন বল? ভালো যেহেতু লাগে তো কান্না বন্ধ কর। কান্না বন্ধ কেমনে করি? কয় যেই ট্রাকে ধাক্কা দিয়ে রাস্তার ডালে ফালাইলো, ওই ট্রাকের পেছনে লেখা দেখছি আবার দেখা হবে। কি হবে? আবার দেখা হবে। একবার দেখাতেই ধাক্কা দিয়ে রাস্তার ডালে ফেলাইছে, আবার নি ধাক্কা দিয়ে একেবারে গোরস্থানে পাঠায়। এজন্য কোরআনের মাহফিলের সাথে ওয়ালেমদের সাথে ইতিপূর্বে যারা বেয়াদবি করেছে, বাংলার ইতিহাস সাক্ষী 17 বছর আলেমদেরকে জ্বালাইছে,
কত নিরহ আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া ঢুকাইয়া হাত কানা পরাইছে, গরুর রশি লাগাইছে রে বাবা। আজকে তাদেরকেও আল্লাহ আসমানি ফায়সালায় লাঞ্ছিত অপমানিত চোরের মতো পলাইতে, এখান থেকে বাংলাদেশ থেকে তারাইতে বাধ্য করেছে, ঠিক কিনা? এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার এখনো জানা পায়, তারা কোনো চিন্তা করিও, বাসের পেছনে ট্রাকের পেছনে কিন্তু লেখা আছে আবার দেখা হবে। তোমরা এই রাস্তায় হাঁটবা, ভারতে যাইতে বেশি দেরি লাগবে না। কোন কথা যেন বলতেছিলাম? আল্লাহ গুনাহের ক্ষেত্রে পরীক্ষা করবেন। আল্লাহ 2 নম্বর পরীক্ষা, 1 নম্বর পরীক্ষা কিসের মাধ্যমে করে বলেন? ভয়ের মাধ্যমে। 2 নম্বর পরীক্ষা আল্লাহ করবেন ক্ষুধার মাধ্যমে। কিসের মাধ্যমে করে বলেন? পেটের ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এ মুসলমান, একবেলা আপনি খাবার খাইছেন, সকালে খাইছেন, দুপুরের চাউল আপনার ঘরে নাই, রাতের চাউল আপনার ঘরে নাই। আপনি যদি মুমিন হন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা, এটা বিশ্বাস করতে হবে। মুমিন হইলে কার পক্ষ থেকে পরীক্ষা? জোরে বলেন। এরকম পরীক্ষা শুধু আল্লাহ আমাকে আপনাকে করবেন, বিষয়টা এমন না রে বাবা। এর পরীক্ষা কিন্তু সাহাবায়ে কেরামদেরকে করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কত সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন রে বাবা। এ নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবী ছিল, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নাম শুনছেন নি আপনারা? এটা মাঝ দিয়ে বলেন, ঘটনাটি শুনবেন নি? শুনবেন। নবীজির সাহাবী হযরতে তালহা সময় পাইলেই নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন, বরকতি চেহারায়। হঠাৎ নবীজি তাকায় দেখলেন, কেন জানি তালহার নবীর চেহারার দিকে তাকায় না। মসজিদে নববীতে তালহা কেন জানি আর সালাম ফিরার দেরি করে না, চলে যায়। নবীজি দেখলেন, কিরে আমার তালহা তো এমন ছিল না, আমার তালহা সময় পাইলেই তো আমার চেহারার দিকে তাকায় থাকতো, আমি নবীর কাছে বসে থাকতাম। কিরে আমার তালহা সালাম ফিরাইয়া আমার সাথে কোনো কথাও বলে না, দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায়। নবীজি হযরতে আবু বকর, হযরত উমর, হযরত উসমান, আলী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, হে আবু বকর, হে উমর, উসমান, আলী, কিরে বাবা আমার তালহা তেমন ছিল না। আমি দেখতাম আমার তালহা একটু সময় পাইলেই অবসর সময়টা আমি নবীর দরবারে এসে বসে থাকতাম, আমার চেহারার দিকে তাকায় থাকতো। কিরে উমর, আবু বকর, আমার তালহা দেখি এখন কেন জানি আমার সাথে কোনো কথা বলে না, সালাম ফিরাইয়া দৌড় দেয়, কেন জানি কথা বলে না। আমার তালহা কি আমার উপরে বেজার হয়ে গেল নাকি, রাগ করলো নাকি? নবীজির সাহাবী হযরত আবু বকর, উমর, উসমান, আলীকে নিয়ে নবী বলেন, উসমান চলো দেখি তোমরা, আমি তালহার বাড়িতে চলে যাব। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার বাড়িতে চলে গেলেন। দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়ে বলে, আসসালামু আলাইকুম তালহা, ঘরের ভেতরে আছো নাকি? আমি নবী তোমার দরওয়াজায় দাঁড়ায় আছি। কোনো জবাব নেই। আবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম তালহা, ঘরের মধ্যে আছো নাকি? কোনো জবাব নেই। আমি নবী তোমার দরওয়াজায় দাঁড়ায় আছি, আছো নাকি? জবাব নেই। নবী আবার তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম তালহা, ঘরের মধ্যে আছো নাকি? কোনো জবাব নেই। নবীজি 3 বার সালাম দিলেন, এরপরে চলে আসলেন। ইসলামের বিধান হলো, আপনি যদি কারো ঘরের মধ্যে প্রবেশ করতে চান রে বাবা, তাহলে আপনি বাড়িতে ঢোকার আগে 3 বার সালাম দিতে হবে। কয়বার? ইসলামের এই বিধান যদি থাকতো, আজকে সমাজের মুসলমানদের ঘরে ঘরে 3 বার সালাম দিলে আপনি বাড়িতে গিয়ে ঢুকবেন, কথা বলবেন, যদি জবাব না আসে তাহলে যদি জবাব না আসে আপনি চলে যাবেন। আজকে ইসলামের বিধান নাই, এই জন্য একজনের বউ অন্য জনার সাথে রাতের বেলা অন্য বাড়িতে গিয়ে ঘুমায়। ঠিক কয় না? এক বাজে কথা বললাম, ব্যাটিক কথা বলছি। হ্যাঁ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন।
নবীজি হযরতে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে চলে গেলেন, মসজিদে নববীর দিকে যাচ্ছেন। নবীজি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে চলে যাচ্ছেন। হঠাৎ করে পয়গম্বরের সাহাবী হযরতে তালহা দরওয়াজা খুলিয়া দৌড়াচ্ছেন নবীর সালামের জবাব দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজির সাহাবী হযরতে তালহা আগাচ্ছেন, সামনে দিকে যাচ্ছেন। যাইতে যাইতে নবীর বরাবর গিয়া বলে, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে আসছেন, আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবীজি ডাক দিয়া কয়, রে তালহা, 3 বার সালাম দিলাম, আমি নবী তোমার দরওয়াজায় দাঁড়াইছি, সালামের জবাব দিল না কেন? বলো 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 বলো। নবীজির সাহাবী তালহা কান্না শুরু করলেন। নবীজি বলেন, ও পয়গম্বর, নবীজি বলেন, তালহা কান্না করতে বলি নাই, সালামের জবাব কেন দাও নাই বলো? আমি দেখলাম গত কয়েকদিন যাবত তুমি মসজিদের নববী থেকে সালাম ফিরানোর পর দৌড়ে গিয়ে ঘরের মধ্যে স্বামী নবীর চেহারার দিকে তাকায় থাকো। কিরে তালহা, তুমি তো এমন ছিলে না, কেন আমি নবীর সাথে আর কথা বলো না দেখি বলো? নবীজির সাহাবী হযরতে তালহা কান্না করে করে বলেন, রে নবী, আপনি আমার গোপন বিষয়গুলো জানতে চাইবেন না? কিরে তালহা, বলার মতো যদি হয় আমি দুজাহানের বাদশার কাছে তুমি বলতে পারো। তালহা বলে, পয়গম্বর, আমি গত কয়েকদিন যাবত আপনার সাথে কথা বলতে পারি না। আমি সালাম ফিরাইয়া দৌড় দিই, কারো জানেন রে নবী, এই যে আমার গায়ে যে কাপড়খানা দেখতেছেন, আমি নামাজ পড়ে সে দ্রুত আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত বানাইছি, আমি গর্তের মধ্যে ঢুকিয়া এই কাপড়খানা খুলিয়া আমার বিবিরে দেই, আমার স্ত্রীরে দেই। এই কাপড় পরিয়া আমার স্ত্রী গায়ে দিয়া নামাজ আদায় করে আমি গর্তের ভেতরে যাই। ও পয়গম্বর, এখন যে আমি কাপড় পরি আপনার এখানে আসছি, আমার বিবি এখন গর্তের মধ্যে আছেন। নবী গো, আপনি যে সালাম দিয়েছিলেন আমি আপনার সালামের জবাব দিব, ওই রকম অবস্থা আমার ছিল না। ও পয়গম্বর, এই যে আমার গায়ে যে কাপড়খানা দেখতেছেন রে নবী, এই কাপড় ব্যতীত ভিন্ন একটা কাপড় আমি তালহার ঘরের মধ্যে না। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। এত কষ্ট তারা করেছেন, বলেন দেখি, তারপরেও তারা নামাজ বাদ দিয়েছে কিনা? জোরে বলেন। নবীজি হযরতে তালহাকে বুকে জড়াইয়া কান্না করে করে বলেন, রে আমার উসমান কই? এ উসমান, বলো দেখি রে, আমার তালহার কাপড়ের ব্যবস্থা তুমি করবা নাকি? ওসমান বলে, পয়গম্বর, আপনি নবী যদি নাও বলতেন, আমি ওসমান জান্নাতে যাওয়ার আশায় তালহার কাপড়ের ব্যবস্থা নিজের থেকেই করে দিতাম। পয়গম্বরের সাহাবী লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি রে বাবা, আপনাদের কষ্ট হইতেছে, আর আধা ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ। বাবা আমাকে ছেড়ে যাবেন না তো আপনারা? নবীজির সাহাবী হযরত ওসমান কাপড় ক্রয় করে তালহার হাতে দিলেন। ও তালহা, এই যে নাও, তোমাকে আমি কাপড়টা হাদিয়া দিলাম। তালহা বলে, ভাই আপনি, আমি তো আপনার কাছে ঋণী হয়ে গেলাম। ওসমান বলে, রে তালহা, না না না, আমি আপনার কাছে ঋণ রাখলাম না, আপনার পক্ষ থেকে কোনো ঋণ রাখলাম না, আমি তো আপনাকে এটা হাদিয়া দিতেছি। এ তালহা, জানো নি রে, আমি তোমাকে কাপড়খানা কেন দিয়েছি জানো? আমি পয়গম্বরের মুখে শুনেছি, হাসরের মাঠে আল্লাহ যখন জান্নাতের ফয়সালা করবেন, নবী বলেছেন ধনীদের তুলনায় গরিব বান্দা যারা ইমানদার, আল্লাহ এদেরকে 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান বানাইবেন। হে তালহা, আমি তোমাকে কাপড়খানা কেন দিয়েছি জানো? নবীজি আমাকে উসমান গনি বলে ডাকছে, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে রে তালহা। আমি উসমান হাসরের মাঠে যখন আল্লাহ তোমাকে বলবে, তালহা
তুমি 500 বছর আগে জান্নাতে যাও। হে তালহা তুমি যখন আল্লাহ যখন তোমাকে বলবে হে তালহা 500 বছর আগে জান্নাতে যাও, ওরে তালহা ওই সময় তুমি যখন আল্লাহর জান্নাতে যাও, ও তালহা ওই সময় 500 বছর আগে আমি ওসমানের টান দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাইও। এরকম ভ্রাতৃত্ব বন্ধন যদি আমাদের মধ্যে থাকতো, সমাজে অভাব থাকতো নাকি জোরে বলেন? এত কষ্ট তারা করেছেন, নামাজ বাদ দিয়েছে নাকি জোরে বলেন? স্বামীর গায়ে আমাদের এলাকায় আমাদের সমাজে শীতের কাপড়ের অভাব, এক একজনে 8টা 10টা করে, এরপরও বান্দা নামাজ পড়ে না। মা বোনেরা এত কষ্ট করে। ওই সময়ের সাহাবায়ে কেরামদের স্ত্রী হযরত তালহার স্ত্রী কেমন কষ্ট করছে, নামাজ বাদ দিয়েছে নাকি জোরে বলেন? আর আমগো মা বোনেরা সকাল 8টার সময় উঠে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিরাজ করে, লজ্জাও করে না। আল্লাহদেরকে হেদায়েত দান করুক, আমিন পড়েন। আর এরকম সমাজে কিন্তু অনেক মা বোনেরা আছেন, এই শীতের মধ্যে উঠিয়া অর্ধরাত্রিতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উযু করে তাহাজ্জুদের মুসল্লায় কান্না করে, ঠিক কিনা? আল্লাহকে এই সকল মা বোনদেরকে আম্মাজান ফাতেমার সাথে আম্মাজান আয়েশার সাথে কবুল করুক, আমিন বলেন। আপনাদের কষ্ট হয়, এই জন্য অভাবের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। ওই যে মনে আসেনি, খোদার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা কিন্তু শুধু আমাদেরকে করবেন না, ওই সময় থেকে করছেন আল্লাহ। পরীক্ষা দিতে হবে রে বাবা, পাস করানোর মালিককে জোরে বলেন। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা দায়িত্ব বান্দার, পূরণ করবেন কে? আওয়াজ দিয়া বলেন, আসমান জমিন কম্পিত করে বলেন, আমাদের আওয়াজ আমল পূর্ণ করে দিবেন কে? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের পরীক্ষা করবেন। 3 নম্বর পরীক্ষা করবেন আল্লাহ, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। 3 নম্বর পরীক্ষা আল্লাহ করবেন শস্য শ্যামল সম্পদের ক্ষতিসাধন, ফলে ধন সম্পদের ক্ষতিসাধনের মাধ্যমে, ওয়াল আনফুস। 4 নম্বর পরীক্ষা আল্লাহ করবেন নফসের ক্ষতিসাধনের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। নফসের ক্ষতিসাধনের মাধ্যমে আল্লাহ পরীক্ষা কিভাবে করবেন? আপনি বিয়া করছেন 12 বছর, কয় বছর? জোরে বলেন। 12 বছর যাবত বিয়া করছেন, কোন সন্তান নাই। 12 বছর পরে একটা সন্তান দিয়েছেন কে? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ারও মালিক কে? আল্লাহ। যাকে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে দেয় ছেলে দেয়, যাকে চায় ছেলে দেয়, যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় দোনোটাই দেয়। আর কাউকে আল্লাহ চাইলে কোনোটাই দেন না। ক্ষমতা কার? নাকি কোনো পীর বাবার? 12 বছর পরে বিয়ে করছেন, আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে। 2 বছর হয়ে গেল, সন্তানটার বছর 2 বছর, বয়স কত? 2 বছর। বিয়া করছেন 12 বছর পরে আল্লাহ সন্তান দিছে। 2 বছর বয়সে সন্তান হঠাৎ দুনিয়া থেকে চলে গেছে। এটা যদি মুমিন হন আপনি, তাহলে পরীক্ষা, বিশ্বাস করতে হবে এটা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? জোরে বলেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। নবীর উম্মত, এটা হলো নফসের মাধ্যমে পরীক্ষা। এরপরে 5 নম্বর পরীক্ষা হবে ওয়াস-সামাওয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহ শস্য শ্যামলের ক্ষতি সাধনের মাধ্যমে পরীক্ষা করব। কয় জিনিসের মাধ্যমে? জোরে বলেন। 5টা জিনিস। কয় জিনিস? মুখস্থ করেন সবাই বলেন। প্রথম পরীক্ষা ভয়ের মাধ্যমে, 2 নম্বর পরীক্ষা খোদার মাধ্যমে। কি এর মাধ্যমে? এরপরে 3 নম্বর পরীক্ষা সম্পদের ক্ষতিসাধনের মাধ্যমে, 4 নম্বর পরীক্ষা নফসের ক্ষতিসাধনের মাধ্যমে। কিসের? 5 নম্বর পরীক্ষা শস্য শ্যামলের ক্ষতিসাধনের মাধ্যমে। কয় পরীক্ষা? কয়টা? জোরে বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ ধৈর্য ধারণকারী বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ শোনায়া দিলাম। জান্নাতের সুসংবাদের পরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাদের কষ্ট হয়, মোনাজাত দিয়ে দিব, এই যে উঠে চলে যায়। আল্লাহ পাক কবুল করুক, আমিন পড়েন। আর 15 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ধৈর্যের কথা বললেন। এই বুঝেন একটু, আগে আল্লাহ পরীক্ষার কথা বললেন, এরপরে আল্লাহ ধৈর্যের কথা বললেন। কিসের কথা?
ধৈর্যের কথা বললেন। ধৈর্যের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আল্লাহ বুঝাইলেন, এই মুসলমানেরা, মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে 5টা জিনিসের পরীক্ষা করব, এই পরীক্ষা যদি পাশ করতে চাও তাহলে তোমাদের মধ্যে লাগবে ধৈর্য। কি লাগবে? জোরে বলেন। ধৈর্য। ধৈর্য যদি থাকে তাহলে আল্লাহ পরীক্ষা পাশ করাবেন। ধৈর্যের পরীক্ষা আল্লাহ শুধু আমাদেরকে করবেন বিষয়টা এমন না, সাহাবা একরামদেরকে করেছেন, আম্বিয়া একরামদেরকে করেছেন। নবীজির একজন জলিল কদর পয়গম্বর ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনছেননি? জোরে বলেন। পয়গম্বরের সাহাবী হযরতে আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেননি আপনারা? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কেমন কঠিন পরীক্ষা করেছেন। উনি ধৈর্যের মাধ্যমে আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। কিসের মাধ্যমে? জোরে বলেন। আইয়ুব নবীর ঘটনাটা বলবো নাকি মনোযোগ দিয়ে নেব? শুনবেন ইনশাআল্লাহ। পয়গম্বর আইয়ুবকে আল্লাহ কেমন কঠিন পরীক্ষা করেছেন। আইয়ুব নবীর সিস্টেম ছিল, তার ফ্যামিলির মধ্যে 24 ঘন্টা আল্লাহর নামের জিকির চলবে। কার নামের জিকির? জোরে বলেন। আল্লাহর নামের জিকির চলবে। এই বড় ছেলে 1 ঘন্টা, মেজে ছেলে 1 ঘন্টা, বড় মেয়ে 1 ঘন্টা, মেজে মেয়ে 1 ঘন্টা, এরকম ভাবে চলতে 24 ঘন্টা। হঠাৎ একদিন ফিরিস্তাদেরকে আল্লাহ বললেন, এই ফিরিস্তারা দেখ আমার আইয়ুব আমাকে কেমন মহব্বত করেন। ফিরিস্তারা কয়, আল্লাহ সম্পদের গরমে সন্তানের কারণে আপনার আইয়ুব আপনাকে মহব্বত করে। আল্লাহ কয়, না না, আমার আসলে মহব্বতের গোলাম, প্রকৃতপক্ষে আমাকে মহব্বত করে। ফিরিস্তাদেরকে আল্লাহ বোঝানোর জন্য আইয়ুব নবীকে পরীক্ষায় ফেললেন। কেমন কঠিন পরীক্ষা আল্লাহ আইয়ুব নবীকে করছেন। নবীর উম্মতের দল, আইয়ুব নবীকে আল্লাহ কেমন কঠিন পরীক্ষা করেছেন। আইয়ুব নবীর সব সম্পদগুলো আল্লাহ আসমান থেকে আগুন জ্বালায় নষ্ট করে দিলেন, পোড়ায় দিলেন। আইয়ুব নবী সেজদায় পড়ে আছেন। ইবলিস কানের মধ্যে ডাক দিয়ে, আইয়ুব সেজদা বন্ধ কর, সম্পদে আগুন লাগছে। আইয়ুব নবী সেজদা থেকে মাথা উঠায় না। অনেকক্ষণ পর সেজদা থেকে মাথা উঠাইয়া বলে আলহামদুলিল্লাহ। আইয়ুব বলে, ইবলিস বলে নাউজুবিল্লাহ বলবি, আলহামদুলিল্লাহ বললে কারণটা কি? আইয়ুব নবী বলেন, রে শয়তান, সম্পদের কারণে আল্লাহকে ডাকতে কেমন যেন অন্তরের মধ্যে একটু কেমন যেন জায়গা, সম্পদের মহব্বত ছিল। সম্পদ নাই, ওই মহব্বতটা আমার মাওলাকে বেশি করে আরো স্মরণ করব। লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি রে বাবা। কিছুদিন চলে গেল। হঠাৎ আল্লাহ আইয়ুব নবীর অনেকগুলো সন্তান ছিল, সব সন্তানরে আল্লাহ আসমানি ভাবে এক রোগ দিয়ে সব সন্তানদেরকে মৃত্যুদান করলেন। সবাই মারা গেল। আইয়ুব নবী সেজদায় পড়ে আছেন। হঠাৎ আইয়ুব নবী কানে ইবলিস আইয়ুব সেজদা বন্ধ কর, সন্তানগুলো চলে গেল। আইয়ুব নবী সেজদা থেকে মাথা উঠায় না। অনেকক্ষণ পর আইয়ুব নবী সেজদা থেকে মাথা উঠাইয়া বলে আলহামদুলিল্লাহ। ইবলিস ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ বললি কেন? নাউজুবিল্লাহ বলবি। আইয়ুব নবী ডাক দিয়া কয়, ইবলিস আলহামদুলিল্লাহ বলছি কেন জানো? সন্তানের মহব্বত, সম্পদের মহব্বত অন্তরে কিছুটা ছিল, দুটোটাই চলে গেল। অন্তরটাকে উজাড় করে আমার মাওলা পাকের জিকির করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, সম্পদের মহব্বত আসেনি, জোরে বলেন। সন্তানের মহব্বত আসেনি, জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই মুমিনেরা, তোমরা সন্তান এবং সম্পদের মহব্বতে আমি আল্লাহকে ভুলে যেও না। সন্তানের কারণেও মানুষ আল্লাহকে ভুলে যায়। সম্পদের গরমেও বান্দা আল্লাহকে গালি দিতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? জোরে বলেন। সম্পদ সন্তানের গরম অবশ্যই আছে, ঠিক নেই? আইয়ুব নবীকে আল্লাহ কঠিন পরীক্ষা করা শুরু করলেন। সম্পদ নিয়ে গেলেন, সন্তান নিয়ে গেলেন। এমন না রে বাবা, এতটুকুই শেষ না। কেমন কঠিন পরীক্ষা আল্লাহ আইয়ুব নবীকে করলেন। আইয়ুব নবীর হঠাৎ করে একদিন তাকায় দেখেন, আইয়ুব নবীর প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় পোকা ঘাও হয়ে গেল।
হঠাৎ করে একদিন আইয়ুব নবী তাকায় দেখে আইয়ুব নবীর জিহ্বায় পোকা ধরলো, চোখেও পানি ঝরলো। আইয়ুব নবীর কথা বলতে কষ্ট হয়, আল্লাহকে চোখের পানি ছেড়ে ডেকে বলে, আল্লাহ এতদিন জিহ্বা ভালো ছিল, তোমার নামের জিকির করছি, এখন তুমি জিহ্বায় পোকা দিছো, কেমনে তোমার স্মরণ করবে এই চিন্তায় আমার কান্না। তুমি আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় পোকা দিছো, ও আল্লাহ আমার জিহ্বা ভালো ছিল, তোমার নামের জিকির করেছি, এখন তুমি আমার জিহ্বায় পোকা দিছো, কেমনে তোমার স্মরণ করবে এই চিন্তায় আমার কান্না। আইয়ুব নবীর কথা বলতে কষ্ট হয়। আইয়ুব নবীর শরীরের দুর্গন্ধের কারণে এলাকার লোকজন আইয়ুব নবীকে সেরেন থেকে দূরে চলে গেল। হঠাৎ করে আইয়ুব নবী পায়ের কিনারায় তাকায় দেখে তার বিবিদের মধ্যে কয়েকজন পায়ের কিনারায় দাঁড়ানো। আইয়ুব নবীর কথা বলতে কষ্ট হয়, বিবিদেরকে ডাক দিয়ে বলে, ও বিবিরা আপনারা কি বলবেন বলেন। বিবিদের মধ্যে থেকে কয়েকজন বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার পয়গম্বর, স্বামী রূপে আমরা আপনাকে গ্রহণ করেছি, এখন আমরা আপনার থেকে তালাক চাই, থাকবো না। আপনার শরীরের দুর্গন্ধের কারণে সবাই আপনার থেকে দূরে চলে গেছে, আমরাও যাব, থাকবো না। আইয়ুব নবী আসমানের দিকে তাকায় কান্না করে, আল্লাহ সবাই আমার থেকে দূরে চলে গেল, আমার বিবিরাও চলে যাচ্ছে রে মালিক, সবাই আমাকে ভুলিয়া গেল, আল্লাহ তুমি কিন্তু আমার থেকে দূরে সরে যেও না। এরে নবীর উম্মতের দল, আইয়ুব নবী কান্না করে করে বলেন, রে বিবিরা যাও যাও যাও, আমার সম্পদ চলে গেল, আমার সন্তানগুলো, আমার এলাকার সবাই চলে গেল, তোমরা বিবিরাও তালাক চাচ্ছ, যাও বিবিরা যাও যাও। একজন মানুষের শেষ বয়সে কঠিন মুহূর্তে বিবিদের থেকে আর আপন কেউ হতে পারে না রে বাবা, একেবারে সর্বশেষ ভরসার জায়গা হলো বিবিরা। এই বিবিরাও আইয়ুব নবীর থেকে তালাক চাচ্ছেন। আইয়ুব নবী বিবিদেরকে যাওয়ার অনুমতি দিয়ে কান্না করতেছেন। অনেকক্ষণ পর পায়ের দিকে তাকাইয়া দেখে পয়গম্বর কেমন ধৈর্য ধারণকারী আল্লাহর নবীকে আল্লাহ কঠিন পরীক্ষা করলেন। অনেকক্ষণ পর আইয়ুব নবী পায়ের কিনারায় তাকায় দেখেন সব বিবিরা চলে গেছে, একমাত্র বিবি, সব থেকে ছোট বিবি ইউসুফ নবীর কন্যা রহিমা বা রহমা নামের বিবিটা পায়ের কিনারায় বসা আছেন। আইয়ুব নবী ডাক দেয়া কয়, রহিমা সবাই চলে গেল, তুমি কেন থাকবা, তুমিও যাও। রহিমা ডাক দেয়া কয়, ও স্বামী আমার পয়গম্বর, সবাই আপনার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি আপনার থেকে চলে যাব না রে পয়গম্বর। ও রহিমা কেন থাকবা। রহিমা ডাক দেয়া কয়, কিয়ামতের ময়দান বড় কঠিন, সূর্যের তাপে সূর্য মাথার অর্ধ হাত উপরে আসবেন, মাথার মগজগুলি বাতিলের ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবেন, জমিনটা হয়ে যাবে তামা। হেরে নবীর উম্মতের দল, মুসলমান শহর সব মানুষেরা ফুটবলের মতো লাফালাফি করো। চোরের কঠিন মাঠ কেমন ভয়ঙ্কর হবে রে বাবা। আল্লাহর নবী বলেন, কারো হাসরের মাঠে কারো গামের কারণে হাঁটু পানি হবে, কারো মাঞ্জা পানি, কারো গলা পানি, কারো একেবারে সাঁতার হবে, মাথার মগজগুলি পচতে থাকবে, পড়তে পুষ গলে গলে ঘামের কারণে মানুষ হাবুডুবু খাইতে থাকবেন। হেরে আল্লাহর বান্দারা, এই যে সূর্য 9,30 লক্ষ মাইল দূরে সূর্য, এই সূর্যটা পৃথিবীর থেকে বিজ্ঞানীরা বলে 13 লক্ষ গুণ বড় রে বাবা। এই সূর্যের একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে রে বাবা। হেরে নবীর উম্মতের দল, প্রতিদিন সবসময় 70,000 ফেরেশতারা হাউজে কাউসারের পানি ওই মুখের মধ্যে ঢালতেছেন। এরপরেও বৈশাখ চৈত্র মাসে ছাতা ছাড়া বাহিরে যাওয়া যায় না। আল্লাহ হাসরের মাঠে সূর্যকে বলবে, রে সূর্য, ওই যে 11টা মুখ যে আছে বা 12টা মুখ বা 10টা মুখ, ওই 10টা মুখগুলো এত দূরে থাকতে হবে না হাসরের মাঠে, তুই মাথার অর্ধ হাত উপরে আসিয়া যাও। আল্লাহ সূর্যকে আসতে বলবেন, সূর্য মাথার অর্ধ হাত উপরে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, সূর্য তোমার সমস্ত তাপ জমিনে ছাড়িয়ে দাও। সূর্য সমস্ত তাপগুলো জমিনে ছাড়িয়ে দিবে, মানুষগুলো বেহুশ বেকার আর কোথায় যাবে।
সব মানুষেরা আইয়ুব আলাইহিস সব মানুষেরা চিন্তা করবেন আল্লাহ বিচার করে যদি আমরা জাহান্নামী হই তারপরও জাহান্নামে যাই হাসরের মাঠে কঠিন আযাব আর সহ্য হয় না হেরে নবীর উম্মতের দল একটু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে একটু চিন্তা করেন কান্না করেন আজকে 2 ফোঁটা চোখের পানি আপনার নাজাতের উসিলা হবে রে বাবা হেরে আল্লাহর বান্দা আল্লাহর নবী বলেন বুখারী মুসলিমের বর্ণনা হাসরবাসীরা সবাই আইয়ুব হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে আদম নবী বলবে আমি বিচারের সুপারিশ করতে পারবো না নূহ নবীর কাছে যাও নূহ নবীর কাছে আসবেন নূহ নবী বলে আমি পারবো না ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী বলে আমি পারবো না ঈসা আলাইহিস সালামের কাছে যাও ঈসা আলাইহিস সালাম বলে নাফসি 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 পারবো না এরপরে গোটা হাসরবাসীরা সময় আবার আপনার নবীর কাছে আসবেন নবীকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন হাসরের মাঠের কঠিন আযাব আর সহ্য হয় না তখন আমার আপনার নবী সিজদায় পড়ে কান্না করবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী হয়েও কিন্তু জান্নাতে যাব না রে আল্লাহ আল্লাহ তখন বলবে ও হাবিব আপনি মাথা উঠান দুনিয়াতে আমি আপনাকে কম কাদাই নাই আপনাকে আমি মা হারাইয়া কাদাইছি বাবা হারাইয়া কাদাইছি বংশের লোকেরা আপনারে কত কষ্ট দিল ও নবী ওই আজকে হাসরের মাঠে আমি আপনার এমন বান্দা আমি আপনার সুপারিশ যে উম্মতের জন্য করবেন ওই সুপারিশ কৃত উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব এরে নবীর উম্মতের দল তখন আল্লাহর নবীকে আল্লাহর নবী আল্লাহকে বলবেন আল্লাহ আগে জাহান্নামকে ফিরান জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিবেন জাহান্নাম বারবার হাসরের মাঠের দিকে আসবেন হেরে আল্লাহর বান্দারা হাসরবাসীর দিকে যখন জাহান্নাম আসবেন আল্লাহ জাহান্নামের প্রত্যেকটা গায়ের মধ্যে শিকল লাগায় দিবেন এক একটা শিকলের গুণে 70,000 করে 70 লাগায় দিবেন এরপরও জাহান্নামকে পিছনে ধরে রাখতে পারবে না হঠাৎ আল্লাহ একটু পানি দিয়ে বলবেন যাও জাহান্নামের গায়ের মধ্যে ছিটায় দাও জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পিছনে যাবেন ফেরেশতারা বলবেন আল্লাহ 70,000 শিকল লাগাইয়া 70,000 শিকল লাগাইয়া প্রত্যেকটা শিকলের গোড়ায় 70,000 করে ফেরেশতা এরপরও জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারি না আপনি একটু পানি দিলেন জাহান্নাম দ্রুত গতিতে পিছনে গেল আল্লাহ এমন কি পানি দিলেন হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি বৃষ্টির পানি আল্লাহ বলবে না 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 আমার দুনিয়ার মধ্যে কিছু গুনাহগার গোলাম কোরআনের মাহফিলে বসে চোখের বাড়ি ছেড়ে আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করেছেন তাহাজ্জুদের মুসল্লায় কান্না করেছেন ওই পানিগুলো আমি আল্লাহ বৃথা যাইতে দেই নাই ওই পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে জমা করে রাখছি আজকে ওই গুনাহগার বান্দাদের চোখের পানি জাহান্নামে দেওয়ার কারণে জাহান্নাম দ্রুত গতিতে হেরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা নবীজির সুপারিশের মাধ্যমে করবেন হেরে আল্লাহর গোলাম ওই হাসরের মাঠে কঠিন দিনে একদল আল্লাহর বান্দারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন আর একদল মানুষ তাদেরকে জান্নাতে যাওয়া দেখে আফসোস করবেন হে নবীর উম্মতেরা একটু জিহ্বা নাড়ায় বলেন দেখি হাসতে হাসতে কারা জান্নাতে যাবে আর কারা তাদেরকে দেখে আফসোস করবে জানবেন কিনা জানবেন ইনশাআল্লাহ আমলও করবেন ইনশাআল্লাহ মানবেন কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন একদল বান্দারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে আর একদল মানুষ তাদেরকে দেখে আফসোস করবেন হে নবীর উম্মতের দল আল্লাহ যাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবেন হাসতে হাসতে জান্নাতে যাবে তারা হলো দুনিয়াতে আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছিলেন যা কিছু দিক না কেন অল্প কিছু হলেও রে বাবা সবসময় আল্লাহর রাস্তায় দান করেছেন আল্লাহর মহব্বতে দান করেছে এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে আর একদল মানুষ আছে যারা
তাদেরকে দেখে আফসোস করবে। তারা হলো কারা? তারা হলো দুনিয়াতে আল্লাহ সম্পদ দিয়েছে, শুধু নিজে খাইছে, সন্তানদেরকে খাওয়াইছে। এমনও বান্দা আছে যারা কামাই করছে, নিজে খাইতেও পারে নাই, কবরে চলে গেছে, সন্তানেরা খাইছে। সন্তানেরা তার জন্য আবার দান সৎকাও করে না। সে তার কামানো সম্পদ মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানদের জন্য সম্পদ বানাইছে। ওই সন্তানগুলো বাবা কবরে চলে গেছে, ওই সম্পদগুলো সন্তানেরা বেহুদা রাস্তায় নষ্ট করতেছে, বাবার জন্য দান সৎকা করে না। হেরে নবীর উম্মতের দল, এই সকল মানুষগুলো হাসরের মাঠে আফসোস করবে। যারা জান্নাতে যাবেন তাদেরকে দেখে দেখে আফসোস করে বলবেন, আল্লাহ আমাদেরকে আর একটু সময় দেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাদেরকে আর একটু সময় দেন, দুনিয়াতে যাব আর আসবো, আর দান সৎকার করে সব সম্পদগুলো তোমার রাস্তায় দান সৎকার করে দানশীলদের কাতারে নাম লেখাবো। তখন আফসোস করতে থাকবেন। হ্যাঁ মুসলমানেরা, বলেন দেখি, হাসরের মাঠে আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য হাসরের মাঠে আল্লাহর বিচারের মধ্যে জান্নাতে হাসতে হাসতে কারা কারা যাইতে রাজি আছেন? হাত তুলে দেখান, মেহরবানি করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন, আপনার গোলামেরা হাত তুলেছে, এরা হাসতে হাসতে আল্লাহ আপনার জান্নাতে চলে যাইতে চায়। ও আল্লাহ, এদের মধ্যে যারা দান সৎকা করেছে এদেরকে তুমি ওই হাসতে হাসতে যারা জান্নাতে যাবে এদের কাতারে ফালাইয়ে, জোরে বলেন আমিন। হে নবীর উম্মত, হাত নামান। হে নবীর উম্মতের দল, সম্পদ কে দিয়েছেন? ব্যয় করবেন কার রাস্তায়? জোরে বলেন। হে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। দান সৎকা মুসিবতকে দূর করে দেয়, বিপদকে দূর করে দেয়, হায়াতকে বৃদ্ধি করে দেয়। এই জন্য দান সৎকা করতে রাজি আছেন নি সবাই? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। আপনাদের এলাকার এক ভাই বলল, হুজুর মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদে টিনের প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন আছে, ইটের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। আপনাদের মসজিদ কাজ কি আপনারা করবেন নাকি অন্য এলাকার? জোরে বলেন, জোরে বলেন। এই জন্য বাবা, আমি ভাই কয় টিন, কত করে টিন লাগতে পারে? 10টা না 12 খান। একজন আল্লাহর বান্দা বলবেন, হুজুর, একজন আল্লাহর বান্দা বলবে, হুজুর 10 ফুট করে 12টা টিন আমি আল্লাহর ঘর মসজিদে দিব। এরকম একজন কালেকশন তো দ্বিতীয় বক্তা করছে না? করছে। মেহরবানি করে দেন, যেহেতু দিয়ে দিচ্ছেন। আমার মা বোনেরা আছে, মা বোনেরা আছে, অনেকে মা বোনেরা আছে এরকম বলে যে প্রধান বক্তার হাতে দিব, অনেক জায়গায় এরকম আছে। মা বোনেরা আপনারাও মেহরবানি করে বাচ্চাদেরকে দিয়ে দ্রুত বাড়ায় দেন। একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর 12খানা টিন 10 ফুট সাইজের আমি একাই দিব। একজন আল্লাহর বান্দা জানায় যান। ভাই বেশি বললাম নাকি আপনাদের এলাকায়? এই সাজানির মানুষ তো গরিব না, হ্যাঁ আমি তো জানি, আমার বাড়ি পাশে না। একজন আল্লাহর বান্দা মেহরবানি করে বলেন, এই আজকে মাহফিল যিনি করাইলো এই মসজিদের সভাপতি না? না না, এই যে আমার নাতির নানা, সে কই? হে কই? সেক্রেটারি সাহেব না আছে? কই? আপনি? হ্যাঁ, আপনি সামনেই বসে আছেন। ইনশাআল্লাহ আমি শুনছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার নানি লাগে না, দোয়া করবেন না ইনশাআল্লাহ। আমি আমার নানারে, যেহেতু নাতি, কি আমি নাতি, উনি নানা, নানার কাছে আমি চাই। উনি কোত্থেকে ব্যবস্থা করে, উনি নিজে দিবে না অন্য কোথা যেখানে দিবে আমি জানি না, তবে নানার কাছে আমি চাই। দাবি হলো নাতি হিসেবে আমার নানা 10 ফুট সাইজের 12টা টিন দিবে। আপনারা কি বলেন? আমি নানার কাছে শোনার টাইম নেই, আপনারা কি বলেন? আমি দেখছি ঘরে বসে বসে নানা অনেকগুলো টাকা দিছে, নানার মেয়ের জামাইরও দিছে মনে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে নানা ভাই, নানা ভাই, 10 ফুট সাইজের 12খানা টিন, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক আমার নানা ভাইয়ের দানকে কবুল করুক, জানে মানে বরকত বাড়ায় দিকে আমিন বলেন। নানি যান অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিকে আমিন বলেন। টিন হইল, এবারে খুঁটি লাগবে নি? খুঁটি লাগবে, খুঁটি লাগবে কটা মোটামুটি? 8টা খুঁটি। তো 8টা খুঁটি 2 ভাগ করে দিলাম, 4টা করে খুঁটি দিবেন, 250 টাকা করে, 200 টাকা করে খুঁটি, ঠিক না? আরো বেশি, 500 করে। আচ্ছা আমি 4টা খুঁটি আমি ভাগ করে দিলাম, 4টা করে খুঁটি, 2 জন আল্লাহর বান্দা, 8টা খুঁটি লাগবে। 2 জন আল্লাহর বান্দা বলবেন, হুজুর আমি 4টা নাকি ভাই?
নাম কি ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রুবেল ভাইজান চারখানা খুঁটি জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রুবেল ভাইয়ের দানকে কবুল করুক, জানে মানে বরকত বাড়াই দিক। মুরব্বি আপনার নাম কি? হ্যাঁ, আপনার যে মামা ভাই না, না আব্দুল কাদের ভাই, না আব্দুল কাদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আব্দুল কাদের ভাই আরো চারখানা কোটি আল্লাহ পাক দানকে কবুল করুক, জানে মানে বরকত বাড়ায় দিক। আমিন বলেন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য মাওলা তুমি হইও জামিন। আর কি ইট লাগবে না? ইট সিমেন্ট, হ্যাঁ মোটামুটি সিমেন্ট কয় বস্তা লাগতে পারে? হ্যাঁ এটি বলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি এটি বলেন তাড়াতাড়ি। 20 বস্তা। হ্যাঁ 20 বস্তা তো, হ্যাঁ 20 বস্তা তো। 2 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ। 10 জন আল্লাহর বান্দা। মাশাআল্লাহ। রুবেল ভাই নারায়ে তাকবীর। একটু নাম লেখেন ভাই, লিখে নেন মেহেরবানি করে, লিখে নেন, মনে থাকবে নাকি? রুবেল ভাই 2 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রুবেল ভাইকে কবুল করুক, জানে মানে বরকত বানায় দিক। মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে হায়াত বানায় দিক, কবরে গেলে আল্লাহ জান্নাত বানায় দিক। আমিন বলেন। আর 9 জন আল্লাহর বান্দা বলেন হুজুর আমি আর 2 বস্তা করে সিমেন্ট দান করবো। আশারায়ে মুবাশশারা 10 জন আল্লাহর বান্দা একই মজলিসে বসে 10 জন সাহাবীকে আল্লাহর নবী মুবাশশির জান্নাতের সুসংবাদ দিবেন। 10 জন সাহাবীর স্থান কে কে নিতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আর 9 জন আল্লাহর বান্দা বলেন হুজুর এই আমার চাচা। এই না 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 আপনার 2 বস্তা কাম হবে না, না 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 বাবা, এই না 2 বস্তা কাম হবে না। আমার চাচা, আমার চাচা, হ্যাঁ এলাকার জামাই। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আমি তো দেখিই নেই, সাইডে বসে আছি। 2 বস্তা হবে জোরে বলেন। হ্যাঁ কমাইলেন আপনারা, আমরা রেট ঠকলেন। 4 বস্তা সিমেন্ট এটা হইলো। আমি বলি বাবা বাজান আমার আব্বা, বলি বাবা আচ্ছা আমি 6 বস্তা সিমেন্ট লেখাই দিই। নারায়ে তাকবীর। আচ্ছা আমি যে জোর করে সিমেন্ট লেখাইলাম আমার তো আবার হাদিয়া কম দিবেন না? আল্লাহ কবুল করুক আমার চাচা, আল্লাহ ভাগ। হ্যাঁ আল্লাহ ভাগ, হ্যাঁ 10,000 টাকাও দিছে, 10,000 টাকাও দিছে। আল্লাহ ভাগ আমার বাজান রে কবুল করুক। আমিন বলেন। এই যে আমার বাজানের আমার ছোট ভাই আমার মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছাত্র, হেজ্জে পড়তেছে, 7 পারা হয়েছে। আল্লাহ পাক ওকে আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল করুক। আমিন পড়েন। আমার থেকেও আল্লাহ ওকে বড় করুক। আমিন পড়েন। আল্লাহ পাক আমার চাচা জানে আমার বাবা জানের দানকে কবুল করুক। 6 বস্তা সিমেন্ট, কয় বস্তা হইলো? 8 বস্তা হয়েছে না? আর 12 বস্তা। আর 6 জন আল্লাহর বান্দা বলবেন হুজুর 2 বস্তা করে সিমেন্ট দিব। আমি কিন্তু মুরব্বী একেবারে, আমি কিন্তু নিজের নাম ধরে ধরে বলি, আমরা দেখাই দেন না কে কে দিতে পারে, আমি তো আপনাদের এলাকার লোকজন চিনি না। আর 6 জন আল্লাহর বান্দা বলবেন হুজুর কি নাম ভাই? কি নাম ভাই? নবী, নূর নবী, নবীন না নুরুন নবী, নুরুন নবী। আল্লাহ পাক নুরুন নবী ভাইয়ের 2 বস্তা সিমেন্টকে কবুল করুক, জানে মালে বরকত বানায় দিক। মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহ হায়াত বাড়ায় দিক। কবরে গেলে আল্লাহ মা বাবাকে জান্নাতের মধ্যে শোয়ায় রাখুক জোরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ। আর 4 জন, আর 4 জন আল্লাহর বান্দা বলেন হুজুর আমি 2 বস্তা করে সিমেন্ট আমি আল্লাহর ঘর মসজিদে দিব। হে বাবা আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই বান্দা দুনিয়াতে জান্নাতে দুনিয়াতে মসজিদের কাজের জন্য সহযোগিতা করলো, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহর নিজ জিম্মায় জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে। আর কে জানো? আব্দুল কাদের ভাই 4টা খাম দিছে আগে, আরো 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আব্দুল কাদের ভাইয়ের 4খানা খাম এবং 2খানা সিমেন্টের বস্তা কবুল করুক, জানে মানে বরকত বানায় দিক। বুঝরে বলেন আমিন। কয়টা হইলো? কয়টা হইলো? আর কয়টা? আর কয়টা? 14 হইছে না? 4 বস্তা 14 হইছে না? এটা আপনারা পরবর্তী কালেকশন করে নিয়েন, আপনারা পরবর্তী কালেকশন করে নিয়েন। কি কয় দুরু বানান দেয় তো লাগে, দুরু বানান দেয় তো লাগে। টয়লেট টয়লেট কয় বস্তা? 2 বস্তা।
দুই বস্তা। আর কে ভাই? আপনি নাম কি মেহরবানি করেন? আপনার নাম কি? নাম বলতে হবে না। এক ভাই না, নাম বলতে নিষেধ করছেন। গোপনে দান করেছে আল্লাহর নবী বলেন, গোপনে যে ব্যক্তি দান করেন ওই ব্যক্তির দান আল্লাহ পাক আগে আগে কবুল করে নেয়। এবং ওই যে দ্বিতীয় বক্তায় আয়াত বলছিল, দানে গোপনে এবং প্রকাশ্যে যারা আল্লাহর মহব্বত নিয়ে দান করবে সবার দান আল্লাহ জান্নাতের উচ্চ মাকামে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল আরো দুইজন, তিনজন না ভাই, আর দুইজন আল্লাহর বান্দা, আর দুইজন আল্লাহর বান্দা 2 বস্তা করে সিমেন্ট কে? নারায়ে তাকবীর। জনাব বাসু ভাইজান 4 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক দানকে কবুল করুক, জানে মানে বরকত বানায় দিক, জোরে বলেন আমিন। আমিন ওয়া মিনো আল্লাহ, আমিন ও আমিন ওয়া মিনো আল্লাহ, আমিন ও। দানকারীর জন্য মওলা তুমি হইও জমিন। হয়ে গেল 20 বস্তা। আপনারা বলছিলেন 20 হয়েছে, এখন কি লাগবে? এখন কি লাগবে? ইট। ও খরচ লাগবে, সিমেন্ট খরচ না? টাকা তো আপনারা আগেই নিয়ে নিয়েছেন, টাকার কালেকশন আমি কেমন করবো? তাই না? তাই না? এ ভাই তো আমি যখন আসলাম আলহামদুলিল্লাহ আমার উনি রিসিভ করে এখানে নিয়ে আসছে। ও মাওলানা মোহাম্মদ বাবুল খান, এই ভাই ওনারটা আমি রেখে দিলাম পরে, ওনারটা লাস্ট ফিনিশিং। মসজিদের সভাপতি ইমাম খতিব, যেহেতু আমি সভাপতি মসজিদে, আবার ইমাম ও খতিব, আল্লাহ পাক 3টা দায়িত্ব দিচ্ছেন, ইমাম খতিব সভাপতি। ওনারটা আমি পেছনে রাখলাম, সবার পরে ইনশাআল্লাহ লাস্ট আমি চাই নিব ইনশাআল্লাহ। হুজুর আমার তো নিরাশ করবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি পেছনে রাখলাম, আপনারা যখন সবাই বললেন দেওয়া হয়ে গেছে তখন আমি নিষেধ করবো, তখন আমি ভাইয়ের থেকে চাবো ইনশাআল্লাহ। এবারে মিস্ত্রি খরচ কি? মিস্ত্রি খরচ রাজমিস্ত্রির এক একটা রোজ হলো মনে হয় 700 টাকা করে না? 700 টাকা করে মোটামুটি 2 জন ধরেন প্রতিদিন। এক আল্লাহর বান্দা এরকম কয়দিন লাগতে পারে? 5-7 দিন লাগতে পারে। 3 দিন না? আচ্ছা 1400 করে টাকা, মানে 2 রোজ আর কি, যাই লাগুক। আবার যে মেইন জুগালির তো এরকম টাকা না, ঠিক না? এই জন্য মিস্ত্রি খরচ হিসেবে জুগালির 1 দিনের টাকা কে দিবেন? একজন আল্লাহর বান্দা। হুজুর প্রথম দিনের টাকা আমি দেব ইনশাআল্লাহ, 3 দিন লাগবে। কি নাম ভাই? কি নাম ভাই? মোহাম্মদ জামাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক জামাল ভাইয়ের একদিনের মিস্ত্রির মজুরি টাকা পারিশ্রমিক আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত বানায় দিক, জোরে বলেন আমিন। আর 2 জন আল্লাহর বান্দা মেহেরবানি করে ভাই যান, আর 2 জন আল্লাহর বান্দা মোনাজাত হয়ে যাবে ভাই, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে না? আপনাদের কষ্ট হইতেছে না? ও বাবা কই কি? ও বাবা কই কি? ওমর মিস্ত্রি কি ভাই? ওমর মিস্ত্রি ভাই, এই ওমর মিস্ত্রি, এই ওমর মিস্ত্রি। আপনি মিস্ত্রি ভাই, রাজমিস্ত্রি আপনি করছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। এখন ভাই একটা রোজ আপনি ফ্রি দিবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ পাক ওমর ভাইয়ের একদিনের ফ্রি পারিশ্রমিক আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা আমিনও কইতে পারবেন না, একটু জোরে বলেন আমিন। আর একজন আল্লাহর বান্দা, হুজুর আমি একদিনের পারিশ্রমিক দিব, কে আছেন ভাই? মেহেরবানি করে আরেকজন আল্লাহর বান্দা। ও ভাইজান মেহেরবানি করে আরেকজন আল্লাহর বান্দা বলেন, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আরেকজন নামটা বলেন না হুজুর, আমি নাম ধরে বলতেছি, একটু মেহেরবানি করে ভাইজান, বলেন আজকে মাহফিল সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, হুজুরের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে হুজুর যদি নিজের থেকে যাই দেয় আমি আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় মনে করে নিব, কি বলেন ইনশাআল্লাহ? আচ্ছা আল্লাহ পাক মনের নেক মাকাসদ আল্লাহ পূরণ করুক, আমিন বলেন। একজন আল্লাহর বান্দা, একজন ভাই, একজন আল্লাহর বান্দা 2 রোজ। নাম কি ভাই? মোহাম্মদ আব্দুস সালাম ভাই 2 রোজের পারিশ্রমিক দিবেন আল্লাহ পাক। আব্দুস সালাম ভাইয়ের 2 দিনের পারিশ্রমিক কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক মা বাবা যারা দান করলো, এদের মা বাবা যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকে এদেরকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুক, এদেরকেও দীর্ঘ নেক হায়াত দান করুক, দ্বীনের খেদমতের জন্য, ধর্মের খেদমতের জন্য আল্লাহ কবুল করুক। হাসরের মাঠে আল্লাহ আম্বিয়া ইকরামদের সাথে, সাহাবা ইকরামদের সাথে জান্নাতের মেহমান বানায় দিক, জোরে বলেন আমিন।
হুজুর হয়ে গেছে, বারান্দার কাঠ লাগবে না, বারান্দার কাঠ লাগবে না, কাঠ লাগবে না। এবার ইটের তো অনেক টাকা লাগবে, ইটের টাকা তো আপনারা আগে নিয়ে নিছেন। সভাপতি সাহেব আছে, হুজুর আছে, এরা মীমাংসা করবে ইনশাআল্লাহ। কাঠ লাগবে, কত টাকা কাঠ লাগতে পারে মোটামুটি? মোহাম্মদ রঞ্জুমিয়া ভাই, কে ভাই? মোহাম্মদ রঞ্জুমিয়া ইনশাআল্লাহ। কে ভাই? কে ভাই? রঞ্জুমিয়া, রঞ্জুমিয়া। হ্যাঁ রঞ্জুমিয়া ভাই কই, একটু দেখেন না, এটা একজন উঁচা করে দেন না ভাই, এটা একজন উঁচা করে দেন না ভাই। রঞ্জুমিয়া, ও ভাই আপনি তো কোনে গিয়ে বেরিয়েছেন কে? মন ভালো না? যে কতটা কাঠ তো হুজুর, অল্প টাকা লাগবে, বারান্দার কয়টা কাঠ লাগে? বারান্দার কয়টা কাঠ লাগে? আচ্ছা ভাই, বারান্দার যতগুলো কাঠ লাগে ইনশাআল্লাহ আপনি দিবেন, মেহরবানি করে ইনশাআল্লাহ। মন ভালো ভাই আপনার, মন ভালো ভাই, সাক্ষী দিছে। এই শুনেন, বারান্দা কিন্তু বেশি কাঠ লাগবে না তো, 12 ফুটের 12টা টিনের বারান্দা কয়টা লাগবে? মেহরবানি করে ভাই ইনশাআল্লাহ, হিম্মত করেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ ভাই, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ ভাই। হুমায়ুন কবির ভাই 500 টাকা দান করেছেন, নগদ আল্লাহ পাক দান। এই অঙ্গ মা বোন নাই, এরা তো এখন পর্যন্ত টাকা দিল না। শীতল মিয়া ভাইজান 500 টাকা দান করেছে, আল্লাহ পাক দানকে কবুল করুক, জানে মালে বরকত বানায় দিক। এই রঞ্জু ভাই, এই মাথা নিচু করেন কে ভাই, মনে আছে আমার? হ্যাঁ তাড়াতাড়ি বলেন, মেহরবানি করে ভাই, মোনাজাত দিয়ে দিম। আরে মেয়ে শান্তিতে গিয়ে ঘুমাবেন বলেন, ফজর আছে তো আমার, ঠিক না? খালি ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন তো লাভ হইলে কি? মেহরবানি করে ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই। একটা আল্লাহর বান্দা, ছোট ভাই 200 টাকা দান করেছে, আল্লাহ পাক দানকে কবুল করুন। রঞ্জু ভাই একটু খোঁজা মাছা দেন না আপনারা, খোঁজা মাছা দেন না ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রঞ্জু ভাইয়ের বারান্দার, মসজিদের বারান্দার সমস্ত কাঠের দানকে আল্লাহ কবুল করো। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রঞ্জু ভাইয়ের মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে, হাত বানায় দিক, কবরে গেলে আল্লাহ মাফ করে জান্নাত দান করুক, আমিন বলেন। হয়ে গেল তো ঈদের কালেকশন, এখন আপনারা 2 জন আছেন, এখন আপনি বলেন ইনশাআল্লাহ ভাই, আপনি নিজের থেকে বলেন ইনশাআল্লাহ। আমি চাইনি বলছিলাম, এখন বলেন। চাইহা নিলে তো আপনি কি বলছেন, বান্দায় চাইলে আল্লাহ না দিতে পারে, বান্দায় তো দিতে পারে না। এখন আমি চাবো না, আমি ইনশাআল্লাহ খুশি হব। হুজুরে বলুক একটা কথা, আপনাদের থেকে আমি এটা আমি সমাধান নিব। হুজুরে বলবে, আপনাদের থেকে আমি বলবো যে আসলে ঠিক আছে কিনা। হুজুর বলেন, হুজুর বলেন। হ্যাঁ বুঝলাম না, বুঝলাম না, এটা আপনারা বলেন। 500 ইট, আপনারা বলেন 500 ইট। মাশাআল্লাহ, দেখছেন আপনার প্রতি সবাই তাকায় আছে, আপনার প্রতি সবাই তাকায় আছে। 500 ইট তো হবে না, 500 ইট তো হবে না। আচ্ছা শুনেন, 500 ইট আর ইমাম সাহেব, যেহেতু ইমাম সাহেবদের বেতন বা দার কেমন হয় ভাই জানি না, আপনারা কেমন বেতন দেন জানি না। আমি নিজেও তো মসজিদের ইমাম, আমি তো বুঝি, বুঝেন নাই, বুঝেন নাই। মাশাআল্লাহ, আল্লাহ হুজুরকে এলেমে আমলে হায়াতে বারাকা দান করুক, আমিন বলেন। বিনা টাকায় আপনাদের খেদমত করতেছে, দ্বীনের খেদমত করতেছে, আল্লাহ পাক দানকে কবুল করুক। 500 ইট যেহেতু বেতন নেয় না, 500 ইট আলহামদুলিল্লাহ, কলিজায় শান্তি হয়ে গেল ভাই। মসজিদের ইমাম, মসজিদের সভাপতি, উনি বেতন ছাড়া চাকরি করে, বেতন ছাড়া দ্বীনের খেদমত করতেছে, 500 ইট দিয়েছে, এই তো অনেক, এই তো অনেক। আল্লাহ পাক দানকে কবুল করুক, আমিন পড়েন। 500 ইটের দামও তো প্রায় 5-7 হাজার টাকা না, 5-7 হাজার টাকা না। আল্লাহ পাক দানকে কবুল করুক। হ্যাঁ সভাপতি সাহেব কিছু দিবেন কিনা একটু বললে ভালো হতো, না বললে ভালো হতো। 100 ইট না, আল্লাহ পাক সভাপতি সাহেবের দানকে কবুল করুক, আমিন পড়েন। মা বোনদের দান আমি পাইলাম না, মা বোনরা মনে নাই না, মা বোনরা মনে নাই না। যে আমার চাচি, এই বাচ্চার মা আছে, আমার ওই বাবাজানের ওয়াইফ, এই যে আমার নানার মেয়ে, আমি কিন্তু ওনার থেকে আর কারো কাছে দাবি নাও করতে পারলে, তুই ওনার কাছে তোমার একটা কথা আছে না, কথা আছে না, কি ফোন দেন, নালি মনোজাত করুম না আমি, ফোন দেন, ফোন দেন। শমশের নাম, শমশের খান, 2000 টাকা মাত্র। এবং সভাপতি সাহেবের ভাতিজা শমশের ভাই 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক শমশের ভাইয়ের দানকে কবুল করুক, জানে মালে বরকত বাড়ি। বাবা 500 টাকা হইলো দিতে হইব, 500 টাকা হইলো দিতে হইব। আমার চাচির পক্ষ থেকে 500 টাকা হইলো দিতে হইব। আল্লাহ পাক আমার মায়ের পক্ষ থেকে 500 টাকা দানকে কবুল করুক, আমিন পড়েন। জানে মালে বরকত বানায় দিক, আমিন পড়েন।